আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার ভাইয়েরা এবং বোনেরা, একটা জিনিস ভালো করে বুঝবেন যে আমাদের ঈমানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিনের কাছে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে মহামূল্যবান মহা দামি সম্পদটা হলো আমাদের ঈমান। এটার দাম, এটার মূল্য আমার আপনার কাছে সারা পৃথিবী বিক্রি করলেও এটার দাম হবে না। কারণ আমাকে আপনাকে কেউ যদি বলে তোমাকে সারা পৃথিবীর যত সম্পদ আছে সব দিয়ে দিব, সারা পৃথিবীর ক্ষমতা চাও, নেতৃত্ব চাও, তাও দিয়ে দিব, তোমার ঈমানটা দিয়ে দাও, কিন্তু আমরা দিব না। তাহলে বোঝা যায় সারা পৃথিবীর যত সম্পদ আছে, যত ক্ষমতা আছে, যা কিছু আছে সব কিছুর চাইতে আমার আপনার কাছে মহা মূল্যবান জিনিসটা হলো ঈমান। তাহলে এই ঈমানটা কেন আমরা ধরে রাখছি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন। ঈমানবিহীন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। তাহলে জান্নাত পেতে হলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমানটা সহকারে কবরে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন, দেখবেন প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমলের আগে ঈমানের কথা বলছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা। এখানে কোরআনে কারিমের শুরু থেকে তেলাওয়াত করলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদটা শোনাইছেন এই আয়াতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলার ভিতরে ঈমান আছে, আমলে সালেহ আছে, এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পেতে হলে প্রথম যেই শর্ত সেটা হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাদের ভিতরে ঈমান আছে, আমলে সালেহ আছে, লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ পাক বলেন যালিকাল ফাওজুল কাবীর, এটা হলো সবচেয়ে বড় সফলতা, এটার থেকে বড় সফলতা আর কিছু নাই। যেই লোক জান্নাত পাইছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই সবচেয়ে বড় সফলতা অর্জন করছে। যে জান্নাত পায় নাই ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এই লোক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হলে এক নম্বর যেটা লাগবে সেটা ঈমান। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে হলে প্রথম যেটা লাগবে সেটা হলো ঈমান। কিন্তু এই ঈমান জীবনের প্রথম দিকে আছে, শেষ দিকে নাই। তাহলেও এই ঈমানে কোনো লাভ হবে না। এই ঈমানটা মৃত্যু পর্যন্ত ধরে রাখা লাগবে। ওযু করার পরে যেমন সালাত শেষ হওয়া পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত ওযু ধরে রাখতে হয়, খেয়াল রাখতে হয় আমার ওযু ভেঙে যাচ্ছে কিনা, ওযু চলে যাচ্ছে কিনা, খুবই সতর্ক থাকা লাগে। কতক্ষণ পর্যন্ত? সালাতটা শেষ হওয়া পর্যন্ত। সালাতের মাঝখানে যদি ওযু চলে যায় তাহলে সালাত শেষ, আবার ওযু করে আবার সালাত আদায় করতে হবে। কিন্তু এটা তো দোহরাই পড়ার সুযোগ আছে। কিন্তু ঈমানবিহীন যদি কেউ একবার কবরে চলে যায় তো কবর থেকে ফিরে আসি আবার ঈমান আনবে, এই সম্ভাবনা, এই সুযোগ আর নেই। তাহলে ঈমানের ব্যাপারে সবচাইতে বেশি সজাগ হতে হবে। কিন্তু আমরা দেখি মানুষ সবচাইতে বেশি অসচেতন ঈমানের ব্যাপারে।
মানুষ আমলের ব্যাপারে যতটুকু সচেতন, ইমানের ব্যাপারে ততটুকু সচেতন না। অথচ আমলটা নির্ভর করে ইমানের উপরে। ইমান আছে, আমল হবে, আমল কবুল হবে। ইমান নাই, আমলে কবুল হবে না। সালাতের জন্য যেমন ওযু লাগে, তার আগে ওযুরও আগে যেটা লাগবে সেটা ইমান। ওযু ছাড়া যেমন সালাত হয় না, ইমান ছাড়াও সালাত হয় না। কিন্তু দেখবেন একজন নামাজি ওযুর ব্যাপারে যত সচেতন, ইমানের ব্যাপারে এত সচেতন নেই। তার ইমান আছে কি নাই ও খবর নাই, কিন্তু ওযু আছে কি নাই এটার ব্যাপারে কিন্তু সচেতন আছে, কিন্তু ইমানে নাই। এই জন্য একজন দাঈ ইলাল্লাহ মানুষকে আমলের দাওয়াত দিবে না, আমলের এলেম দিবে। আমল দাওয়াতের বিষয় না, দাওয়াতের বিষয় হবে ঈমান। ঈমান ঠিক হবে, তার ঈমানেই তাকে এবার আমল খোঁজা শুরু করবে। ঈমান তাকে বাধ্য করবে আমল শেখার জন্য। তাকে কাজটা যেটা করতে হবে, তার ঈমানটা ঠিক করে দিতে হবে, ঈমানটা বিশুদ্ধ করতে হবে। তার ঈমান যদি বিশুদ্ধ হয়, তো ওই বিশুদ্ধ ঈমানেই তার এলমের সন্ধান খোঁজা শুরু করে দিবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছেন, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া মুআয ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব, তুমি যে এলাকায় পাঠাইতেছি তোমাকে, ওই এলাকার মানুষগুলো আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। তুমি সেখানে গিয়ে প্রথম যে কাজটা করবে, তুমি তাদেরকে ফাদউহুম, তুমি তাদেরকে দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? ইলা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তাদের কাছে গিয়ে দাওয়াত দিবে আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াতটা তুমি তাদেরকে প্রথমে দিবে। প্রথমে গিয়ে তুমি সালাতের কথা বলিও না, যাকাতের কথা বলিও না, হজের কথা বলিও না। প্রথম তোমার কাজ দাওয়াত দিবা। দাওয়াতের বিষয় হবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা দাওয়াত দিবা। দাওয়াতের পরে ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই দাওয়াত মেনে নেয়, তোমার এই দাওয়াত যদি তারা শুনে, আনুগত্য করে, মেনে নেয়, তারপরে আর দাওয়াত দেওয়া লাগবে না, দাওয়াত শেষ। এবার কি করবা? ফাআলিমহুম, এবার তাদেরকে জানাই দিবা, দাওয়াত না। এবার যে কাজটা করবা, ফাআলিমহুম, তাদেরকে জানাইয়ে দিবা, আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাদেরকে জানিয়ে দিবা প্রতিদিন এবং রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 5 বার সালাত ফরজ করে দিয়েছেন। 5 বার সালাত ফরজ করে দিয়েছেন। এটা কি করবা? জানাই দিবা, দাওয়াত দিতে বলে নাই। এজন্য সালাতের দাওয়াত হয় না, সালাতের এলেম। কারণ যে আল্লাহর উপরে বিশুদ্ধভাবে ঈমান আনছে, সে এবার খুঁজতে থাকবে যে আমার আল্লাহ আমার থেকে কি চান, আমার ওই আল্লাহর জন্য আমার কি করা দরকার, সে খুঁজবে। এবার আগে আমি খুঁজবো তাকে, কিন্তু ঈমান আনার পরে সে খুঁজবে আমাকে। কথা বুঝে আসছে? ঈমান আনার আগে আমি খুঁজবো তাকে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দেওয়ার পরে যখন সে ঈমান এনে ফেলবে, এবার তার ঈমানে আমারে খুঁজবে খালি, যে আমি যে ঈমান আনলাম, যে আল্লাহর উপরে ঈমান আনলাম, ওই আল্লাহ আমার কাছে কি চান, ওই আল্লাহর প্রতি আমার হক কি, আমার অধিকার কি, আল্লাহ আমাকে কি করতে চান, আল্লাহ আমাকে কেন বানাইছেন। সে আল্লাহর সন্ধান পাই গেছে, আল্লাহকে চিনে গেছে। এখন এবার সে সালাত খুঁজবে, যাকাত খুঁজবে, সিয়াম খুঁজবে, হজ খুঁজবে। তখন ফাআলিমহুম, তাকে এলেম দাও, তাকে জানাই দাও, তাকে বুঝাই দাও। এই জন্য দাওয়াতের বিষয়বস্তু হবে ঈমান। ঈমানটা মানুষের বিশুদ্ধ করতে হবে। বাংলাদেশে, আমাদের দেশে ঈমানের কোনো খবর নাই, আমল নিয়ে মারামারি করে, আমল নিয়ে ঝগড়া করে। যত জায়গায় দেখবেন ঝগড়া ঝাঁটি মারামারি মুসলমানের মধ্যে, শুধু আমল নিয়ে। ঈমান নিয়ে কোনো জায়গায় মারামারি হয়েছে, ঝগড়া ঝাঁটি হয়েছে, সমস্যা হয়েছে, এটা শোনা যায় না। ঈমানের খবরে নাই, ঈমানের দরকারে নাই। শয়তান সুন্দর করে আমাদেরকে আমলের মেহনতে লাগাই দি, শয়তান নাকে তেল দিয়ে ঘুমায়। এবার তোরা খালি আমল করতে থাক, আমলের বস্তা
বস্তায় বস্তায় টাকে টাকে আমল ভর্তি কর। কারণ ইবলিস জানে যত আমল করবে ঈমান না থাকলে কাজে আসবে না। তো এরা আমল করলে ইবলিসের অসুবিধা কি? আমল করতে থাকে, কিন্তু তোমাদের ঈমানের কোনো খবর নিও না। ঈমান আছে কি নাই এটার খবর নেওয়ার দরকার নাই। আমাদের সমাজের অবস্থা এরকম। ঠিক ঈমানের ব্যাপারে কারো কোনো খবর নাই, ঈমানের কোনো পড়ালেখা নাই, ঈমানের কোনো আলোচনা নাই, ঈমানের কোনো মজলিস নাই, শুধু আমল আর আমল, আমল আর আমল। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, ঈমানটা ধরে রাখতে হবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার সর্বশেষ কালাম হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তাওহীদের উপরে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জীবনের প্রথম দিকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল, কিন্তু শেষ ভাগে গিয়ে আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নাই, এই লোক জান্নাত পাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা, ঈমানটা, তাওহীদটা মৃত্যু পর্যন্ত থাকতে হবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে, তার কাছে এলেম আছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই। এই এলেম সহকারে যেই লোকটা মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে মৃত্যু পর্যন্ত ঈমান ধরে রাখা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শুধু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এতটুকু হইলে জান্নাত পাওয়া যাবে না। রাব্বুনাল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে, ঈমান আনার পরে, সুম্মা ইসতাকামু, এই রাব্বুনাল্লাহর উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে। মৃত্যু পর্যন্ত এই কালেমার উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারলে মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। মানে মৃত্যুকালে ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দিতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা মৃত্যু পর্যন্ত, তাওহীদটা মৃত্যু পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার রবের ইবাদত করেন মৃত্যু আসা পর্যন্ত। এই মৃত্যু আসা পর্যন্ত ঈমান ধরে রাখা আমার আপনার মূল কাজ। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে আমার ঈমানটা আছে কিনা, ঈমানটা ধরে রাখতে পারছি কিনা। যেমন একজন ডায়াবেটিস রোগী সবসময় গতিবিধি লক্ষ্য রাখে, আমার সুগার বেড়ে যাইতেছে না কমে যাইতেছে। একজন প্রেশারের রোগী খেয়াল রাখে সবসময়, আমার প্রেশার বাড়তেছে না কমতেছে। 2 দিন যায় সারে না, প্রেশার মাপায়, খোঁজ খবর রাখে, সুগার মাপে, খেয়াল রাখে। একজন ঈমানদার তিনি সবসময় ঈমানের দিকে নজর রাখবেন, তার ঈমানটা বাড়তেছে না কমতেছে। যদি ঈমানের ব্যাপারে খবর না রাখে তো ঈমান ভেঙে যায়। এই খবর না রাখলেও ঈমান ভেঙে যায়। এটাও কিন্তু একটা ঈমান ভঙ্গের কারণ। আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, মানে আল্লাহর দিন থেকে লোকটা এমন বিমুখ, তার দিন, ঈমানের কোনো ক্ষুধা লাগে না, তার ঈমানের ক্ষুধা লাগে না। যদি আপনার শরীরে কোনো ক্ষুধা না লাগে, 1 সপ্তাহ কিছু খান নাই, কোনো ক্ষুধা লাগে না, তাহলে ধরে নিতে হবে আপনি কি অসুস্থ, আপনার শরীর অসুস্থ, এই জন্য ক্ষুধা লাগে না। তো ঈমানেরও একটা ক্ষুধা লাগবে। এখন ঈমানের কোনো ক্ষুধা লাগে না। সেই লোক, ঈমানের খোরাক হইল এলেম আর আমল। ঈমানের খোরাক, ঈমানের খাবার হইল এলেম আর আমল। এখন এলমের প্রতি কোনো তার আগ্রহ নেই, আমলের প্রতি তার কোনো আগ্রহ নেই, বুঝতে হবে তার ঈমান অসুস্থ হয়ে গেছে, ঈমান ঠিক নেই। ঈমান যদি ফজরের সময় ঘুম থেকে জাগাইতে না পারে,
এমন দুর্বল ইমান যেই ইমানে ফজরের সালাতের আমাকে তুলতে পারে না, বুঝতে হবে আমার ইমানের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সারা দুনিয়া মিথ্যা হইতে পারে, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের কাছে সবচাইতে কঠিন ভারী সালাত এশার সালাত আর ফজরের সালাত। এই দুই সালাতে মুনাফিক জামাতে হাজির হইতে পারে না। তাহলে আমি যদি ফজরের জামাতে শরীক হইতে পারি না, তো বুঝতে হবে আমার ইমান অসুস্থ, আমার ইমানের ভিতরে নেফাক মুনাফিকে ঢুকে গেছে। ঠিক এইভাবে প্রতিনিয়ত আমার ইমানের গতিবিধি আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার ইমান বাড়তেছে নাকি কমতেছে, না ইমান নাই নিয়ে মরিয়ে গেছে, এই খবরও রাখতে হবে। অনেকের ইমান নাই, খবরে না ইমান আছে কি নেই। ইমান অনেক আগে মারাই গেছে, ইমান অনেক আগে চলেই গেছে, কিন্তু সে খবরও রাখে নাই তার ভিতরে ইমান আছে কি নেই। এই জন্য ইমানের সবসময় কি করতে হবে? খোঁজ খবর রাখতে হবে মৃত্যু পর্যন্ত।